হ্যালো ফ্রেন্ড, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা দেখতে পাচ্ছেন বছরের শেষে 2024 সাল আজকে শেষ হচ্ছে। তো প্রত্যেককেই অগ্রিম জানাই হ্যাপি নিউ ইয়ার। আপনারা আপনাদের নতুন বছরে নতুনভাবে আপনাদের জীবনকে অতিবাহিত করতে পারবেন এবং 2025 সালটা পুরোটাই আপনারা আনন্দে সুখে দিন কাটাবেন, এটাই প্রত্যাশা। আশা রেখে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ খবর দিতে চলেছি। আপনারা জানেন সেই কাঙ্ক্ষিত পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স অ্যান্ড মিস্ট্রেস রিক্রুটমেন্ট নোটিফিকেশন, যেটা এই 2024 সালে বেশ কয়েক মাস আগে এর একটি নোটিফিকেশন আসছে করে কিন্তু বার হয়নি। তো 2024 সালের শেষ দিনে সেটা আর না থাকতে পেরে আপনাদের সামনে কিন্তু কমিশন প্রকাশ করে দিল। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বিষয়গুলো লেখা রয়েছে, প্রত্যেকটা পার্ট করে এখানে দেওয়া হয়েছে। 4টে পার্ট আমরা দেখতে পাচ্ছি, ABCD। তো প্রথমে যেটা বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস বেঙ্গলি মিডিয়াম ইন। তো বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে যে সমস্ত সাবজেক্ট রয়েছে সেগুলো এখানে লেখা রয়েছে। দেখুন, বেঙ্গলি, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে ম্যাথামেটিক্স, লাইফ সায়েন্স, পল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, তারপরে ফিলোজফি, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, হিস্টোরি, জিওগ্রাফি। ঠিক এইভাবে কিন্তু যতগুলো সাবজেক্ট থাকার কথা কিন্তু সব এখানে দেওয়া হয়েছে। তারপরে যেটা বিতে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স। তো এখানে অ্যাসিস্ট্যান্ট মাস্টারের ক্ষেত্রে এটি বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে এখানে ঠিক ওই একইভাবে সমস্ত সাবজেক্টই কিন্তু এখানে রয়েছে। যেটা সিতে দেওয়া হয়েছে, দেখুন এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স, এখানে ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে দেওয়া হয়েছে নিচে সি, আর ডিতে রয়েছে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স। তো মিস্ট্রেস একবার দিয়েছে আর মাস্টার্স একবার দিয়েছে। তো আপনারা প্রত্যেককেই দেখতে পাচ্ছেন। তো এই 4টে পার্টে কিন্তু টিচার রিক্রুটমেন্ট করা হবে। তো আপনারা প্রত্যেকেই এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে একবার দেখে নেবেন। যার বাংলা ফরম্যাট আমি একটা বানিয়েছি, পাবলিক সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ। এখানে দেখতে পাচ্ছেন 161 ASP মুখার্জি রোড, কলকাতা 7,26,000। তারপরে যেটা এখানে বলা হয়েছে, এই যে ব্লক বর্ডারটা রয়েছে, নির্দেশমূলক বিজ্ঞাপন নম্বর 19/2024। তো এখানে দেখতে পাচ্ছেন। তারপরে বলেছে নিচের পোস্টে সরাসরি নিয়োগের জন্য নির্ধারিত ফরম্যাটে আবেদনগুলিকে আমন্ত্রণ জানানো হয়েছে। তো এই সমস্ত বিষয়গুলোর ওপরে আবেদন আপনারা করতে পারবেন। আপনাদেরকে ইংরাজিতেই আগে বলে দিয়েছি, সেগুলো এখানে বাংলা ফরম্যাটে দেখানো হচ্ছে। আপনারা দেখে নেন, যাদের অসুবিধা রয়েছে অবশ্যই এগুলো আপনারা দেখে নিতে পারেন। তো এই ABCD এখানে 4টে বিষয় কিন্তু উল্লেখ করা হয়েছে। তো আমি বিশেষ করে সিলেবাসের কথা যেটা বলবো, আজকে একটি সিলেবাসের কথা বলবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেবাস ফর স্ক্রিনিং টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স মিস্ট্রেস ইন হিস্টোরি। তো হিস্টোরির ক্ষেত্রে যে সিলেবাসটা রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। গুরুত্বপূর্ণ যে সিলেবাসের আগেও কিন্তু আমি ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুল মার্ক রয়েছে কত, এখানে 100 কিন্তু ফুল মার্কস রয়েছে। তো 100 নাম্বারের পরীক্ষা হবে। এর জন্য সময় যেটা নির্ধারিত করা হয়েছে সেটা হচ্ছে 1 ঘন্টা, মানে 1 hour 30 minutes, 1 ঘন্টা 30 মিনিটের জন্য। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রুপ এতে যে বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে সিলেবাসে, সেটা হচ্ছে দেখুন এখানে অ্যানসিয়েন্ট হিস্ট্রি। তো অ্যানসিয়েন্ট হিস্ট্রির ক্ষেত্রে আমরা 5টা পার্ট কিন্তু দেখতে পাচ্ছি। তারপরে আমরা দেখতে পাচ্ছি গ্রুপ বি। এই যে গ্রুপ বিতে রয়েছে এখানে মেডিভাল হিস্ট্রি। এই মেডিভাল হিস্ট্রিতে
দুটি পার্ট কিন্তু রয়েছে, আমরা দেখতে পাচ্ছি সকলেই। তারপরে গ্রুপ সিতে একটি পার্ট রয়েছে, এখানে শুধু মডার্ন ইন্ডিয়াতে 1757 টু 1947, অর্থাৎ এটা যেটা মডার্ন ইন্ডিয়ানতে এখানে শুরু হয়েছে, অর্থাৎ পলাশী যুদ্ধ থেকে 1947 সাল পর্যন্ত, অর্থাৎ ভারত স্বাধীন পর্যন্ত এই সময়কালটা কিন্তু থাকবে। তারপরে গ্রুপ ডিতে রয়েছে মডার্ন ইউরোপ অ্যান্ড ওয়ার্ল্ডের ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 1789 টু 1945, অর্থাৎ এখানে যেটা 1789 সাল, অর্থাৎ ফরাসি বিপ্লবের যে জায়গাটা ইউরোপে রয়েছে, তো সেই ফরাসি বিপ্লব থেকে ফ্রান্সের যে ফরাসি বিপ্লব হয়েছিল সেই জায়গা থেকে শুরু করে 1945, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের একদম শেষ পর্যায় পর্যন্ত কিন্তু এই ইউরোপের যে মডার্ন ইউরোপ এবং ওয়ার্ল্ডের ইতিহাস যেটা রয়েছে তার উপরেই কিন্তু এই সিলেবাসটা রয়েছে। তো আপনারা পারলে এই বাংলাটা আপনারা দেখে নিতে পারেন, এখানে আমি কনভার্ট করে রেখেছি। দেখুন, ইতিহাসে সহকারী মাস্টার মিস্ট্রেসের পদে নিয়োগের জন্য স্ক্রিনিং টেস্টের যে পাঠ্যক্রম সেটা এখানে লেখা রয়েছে, আপনারা চোখ বুলিয়ে দেখে নিতে পারেন। বাংলায় আমি প্রত্যেকটা কিন্তু এখানে কনভার্ট করে আপনাদের সামনে তুলে দিয়েছি। দেখুন, এখানে বুঝতে পারবেন যে এখানে সময় 1 ঘন্টা 30 মিনিট, এখানে পূর্ণ মার্ক দেওয়া আছে 100 নম্বর। প্রাচীন ভারতের ক্ষেত্রে যে 5টি টপিক রয়েছে সেটা এখানে পরিষ্কারভাবে বাংলায় দেখতে পাচ্ছেন। প্রাচীন ভারত, এই যে মগধ সাম্রাজ্যবাদের উত্থান থেকে হর্ষবর্ধন পর্যন্ত। তারপর 2 নম্বরে রয়েছে প্রাচীন চীনের মধ্যে যে বিষয়টা রয়েছে এখানে তাং ও সুং সম্রাটদের অধীনে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অর্জন। আর 3 নম্বরে রয়েছে প্রাচীন মিশরের ক্ষেত্রে পিরামিড, মমি, স্ক্রিপ্ট, ব্যবসা বাণিজ্যের বিশেষ উল্লেখ সহ প্রাচীন মিশরের একটি রূপরেখা এই বিষয়টা থেকে। এবং 4 নম্বরে যেটা রয়েছে প্রাচীন গ্রিস, অ্যাথেনিয়ান সাম্রাজ্য, স্পার্টান সংবিধানের অধীনে সাংস্কৃতিক অর্জন। তারপরে 5 নম্বরে জায়গায় দেখে নেব প্রাচীন রোম, এখানে প্রাচীন রোম সাম্রাজ্য নির্মাণের একটি সাধারণ সমীক্ষা, রোমান আইন ও সরকার ব্যবস্থা। গ্রুপ বিতে এখানে দেখে নেন আপনারা মধ্যযুগীয় যে ইতিহাসের কথাটা এখানে বলা হয়েছে, সেখানে মধ্যযুগীয় ইউরোপ, এখানে সামন্ততন্ত্রবাদ, সার্লামেন সাম্রাজ্য বনাম পপতন্ত্র এবং ক্রুসেড থাকবে। 2 নম্বর পাঠে রয়েছে মধ্যযুগীয় ভারতে 1206 থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো আমরা জানি এই যে সময়টা রয়েছে 1206, অর্থাৎ সুলতানি যুগের যে শুরু। 1206 সালে কুতুবউদ্দিন আইবক যে দিল্লি সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠাতা করেছিলেন, ঠিক সেই জায়গা থেকে নিয়ে 1707, অর্থাৎ মুঘল সাম্রাজ্যের 6টি মূল্যবান যে বাদশাহ ছিলেন, সেই বাদশার মধ্যে ঔরঙ্গজেব যে সালে মারা যান, ঠিক সেই পর্যন্ত কিন্তু এখানে মধ্যযুগীয় ভারতের ইতিহাসটা নিয়ে সিলেবাসটা করা হয়েছে। তারপরে গ্রুপ সিতে দেখতে পাচ্ছেন, একটু আগেই আমি ইংলিশে বলেছি আধুনিক ভারত 1757 থেকে 1947, এবং গ্রুপ ডিতে বলা হয়েছে আধুনিক ইউরোপ ও বিশ্ব 1789 থেকে 1945। তো এই সমস্ত বিষয়গুলোর ওপরেই কিন্তু ইতিহাসের ওপরে এক্সাম দেওয়া যাবে। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা এই সমস্ত এক্সাম দিতে চান, অবশ্যই আপনাদের জন্য একটি খুশির খবর, আপনারা আপনাদের সেই জায়গাটাকে এখন থেকে পরিষ্কার করে আপনাদের সিলেবাসটাকে দেখে গুরুত্বপূর্ণ প্রিপারেশন কিন্তু নিতে হবে। তা না হলে কিন্তু একবার ফসকিয়ে গেলে এই পশ্চিমবাংলায় আর চাকরি পাওয়ার যোগ্যতা আপনারা রাখতে পারবেন না। যে কারণে যেন তেন প্রকারে আপনাদেরকে এখন থেকে আদা জল খেয়ে উঠে পড়ে লাগতে হবে, তবেই কিন্তু যে কোনো একটা চাকরিকে আপনারা আপনাদের হাতের মুঠোয় করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের কাছে বিষয়টাকে শেয়ার করে দেবে, যাতে তারাও বিষয়টা জানতে পারে বা বুঝতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।